নামি দামি রেস্টুরেন্টের ম্যাঙ্গো বোবা পাল এবং ম্যাঙ্গো মিল্ক শেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি বাসায় অল্প খরচে বানানো যায় তাহলে কেন রেস্টুরেন্ট থেকে কিনে খাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর জন্য প্রথমে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, যার যতটুকুনি প্রয়োজন। সাবুদানাটা ভালো করে 2 বার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা স্ট্রেনারে বা জালিতে রেখে দিলাম কিছু সময় পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। পানিটা ঝরিয়ে গেলে তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব। আর আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ চিনি। আপনারা যতটুকু পরিমাপে নেবেন সেই অনুযায়ী চিনি এবং গুঁড়ো দুধটা অ্যাড করবেন। আমি সামান্য একটু লবণ দিয়েছি আর 2 চা চামচ পরিমাণে ম্যাঙ্গো পাল দিয়ে 3 চামচ পরিমাণে ম্যাঙ্গো পাল দিয়ে নিলাম। তারপর একটু হালকা হাত দিয়ে মেখে নেব। আপনারা যতটুকুনি নেবেন সেই পরিমাপই আপনারা সব জিনিসটা নেবেন। আমি এখানে 2 ফোঁটা হলুদ কালার দিলাম শুধুমাত্র কালারের জন্য, এটাই কোনো স্বাদের পরিবর্তন হবে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না। ব্লেন্ড করে নেওয়ার পরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেব আর শক্ত একটা ডো বানাবো। আপনারা একসাথে কর্নফ্লাওয়ার দিবেন না, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। এরকম শক্ত একটা ডো বানিয়ে তারপরে একটা ট্রের ভিতরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে হাতের তালুতে ছোট ছোট, আপনারা আরও ছোট বল বানাবেন। আমার বলগুলো একটু বড় হয়ে গিয়েছে। ছোট ছোট বল বানিয়ে এভাবে মেলে রাখবেন এবং কর্নফ্লাওয়ারে গড়িয়ে রাখবেন। এখন সংরক্ষণের পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো একটা এয়ারটায়ার বক্সের ভিতর একটা টিস্যু দিয়ে তারপর এইভাবে 1 লেয়ার দেব। একটার গায়ের উপরে একটা দিবেন না, আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। তারপর আবার টিস্যু দিবেন। আপনারা এইভাবে যে কয় লেয়ার মনে চায় সেই কয় লেয়ার আপনারা রাখতে পারেন। আপনারা একবার হলো ওই পাকা আমের সিজনে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এভাবে আপনারা সারা বছর এই ম্যাঙ্গো বোবা পালগুলো সংরক্ষণ করতে পারেন। যখনই মনে চায়, আর কোনো প্যারা হয় না, যখনই মনে চায় একটু বার করে সেদ্ধ করে নিলেই আপনারা বের করে নিতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি একটা চুলায় পানি, আগে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। পানিটা যখন বলক উঠেছে তখন আমি যে কয়টা বোবা পালের প্রয়োজন সেই কয়টা বোবা পাল দিয়ে নিলাম। একটু সময় জাল করে নিলেই এভাবে বোবা পালগুলো উপরের দিকে ভেসে উঠবে। তখন মনে করবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার বোবা পালগুলো বেশি বড় হয়ে গেছিলো, আপনারা আরেকটু ছোট ছোট বানিয়ে নেবেন। তারপরে এটার সাথে গরম থাকা অবস্থায় আপনারা 2-3 চামচ পরিমাণে চিনি অ্যাড করে নেবেন। তাহলে চিনিটা গরমের ধাপে এমনিতেই গলে যাবে আর আপনাদের চিনি দিয়ে জাল দিতে হবে না। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে, অনেক লোভনীয় লাগতে আছে, তাই না? এখন আপনাদেরকে ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটাও দেখাবো। আমি কিছু দুধ জাল দিয়ে আগে থেকেই ঘন করে জাল দিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখছিলাম 2-3 ঘন্টার জন্য, যাতে একটু হালকা বরফ হয়। 2 চামচ চিনি এবং 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর কিছু আম দিয়ে নিলাম। আমটা আসলে একটু কুচি করে দিলে নিলে সুবিধা হতো, আমি আসলে বোকামি করলাম। যাই হোক, তারপরে সব একসাথে ব্লেন্ড করে নিলাম। তারপর এরকম একটা জুসারের জাগ নিয়ে নিলাম। আপনারা যে কোনো গ্লাসে পরিবেশন করতে পারেন। আমি একটা গ্লাসেও পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। দেখেন আমার ম্যাঙ্গো মিল্কশেকটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।